ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি ইংলিশ উইথ সত্যজিৎ। আজকের ক্লাসে আলোচনা করব ন্যারেশন চেঞ্জ ইন ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার নিয়মগুলো অত্যন্ত সহজ ভাষায় উপস্থাপন করা হলো এই ভিডিওতে। এই ভিডিও সম্পূর্ণ দেখলে অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য। এই বাক্যগুলোতে কিছু জিজ্ঞাসা করা হয়। ইন্টারোগেটিভ সেন্টেন্সে সাবজেক্টের পূর্বে অক্সিলিয়ারি ভার্ব বসে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই প্রকার, ডাব্লিউএইচ কোশ্চেন এবং ইয়েস নো কোশ্চেন। ডাব্লিউএইচ কোশ্চেন, যে প্রশ্নবোধক বাক্য ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে শুরু হয় এবং তার উত্তরে কোনো তথ্য দিতে হয় তাকে বলা হয় ডাব্লিউএইচ কোশ্চেন। যেমন, হোয়াট ডাজ ইট মিন? ইয়েস নো কোশ্চেন, যে প্রশ্নবোধক বাক্য অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু হয় এবং যার উত্তরে হ্যাঁ অথবা না হয় তাকে বলা হয় ইয়েস নো কোশ্চেন। যেমন, ডু ইউ লাইক ফোক সং? এবারে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ করার নিয়মগুলো আমরা জেনে নেব। ইন্টারোগেটিভ সেন্টেন্সে ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় ডাইরেক্ট স্পিচের রিপোর্টিং ভার্ব পরিবর্তিত হয়ে আক্স, আক্সড, এনকোয়ার, এনকোয়ার্ড, ওয়ান্ট টু নো, ওয়ান্টেড টু নো ইত্যাদি হয়। যদি রিপোর্টেড স্পিচের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড হু, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হোম, হুজ ইত্যাদি থাকে তাহলে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটিকেই লিঙ্কার হিসাবে ব্যবহার করতে হয়। রিপোর্টিং স্পিচ যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে লিঙ্কার হিসাবে ইফ অথবা ওয়েদার ব্যবহার করতে হয়। নম্বর 4, লিঙ্কারের পর সেন্স অনুযায়ী প্রনাউনের পরিবর্তন হয় এবং টেন্সের যাবতীয় পরিবর্তন হয়, যা আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। মনে রাখবে, ন্যারেশন চেঞ্জ করার পর রিপোর্টেড স্পিচ আর ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে না, কাজেই অক্সিলিয়ারি ভার্ব সাবজেক্টের পরে বসে এবং ইন্টারোগেটিভ সাইন ফুল স্টপ হয়ে যায়। ডাইরেক্ট টু ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করার সময় কমা এবং ইনভার্টেড কমা উঠে যায়। এবারে ন্যারেশন চেঞ্জ উইথ ডাব্লিউএইচ কোশ্চেন্স এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করো। আই সেড টু হার, হোয়াট ইজ ইউর প্ল্যান? আই আস্কড হার হোয়াট হার প্ল্যান ওয়াজ। এখানে রিপোর্টিং ভার্ব আস্কড হয়েছে যেহেতু পাস্ট টেন্সে রয়েছে রিপোর্টিং ভার্ব। লিঙ্কার হিসাবে ডাব্লিউএইচ ওয়ার্ড বসানো হয়েছে। যেহেতু ইনডাইরেক্ট স্পিচে ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকে না, সে কারণে সাবজেক্ট আগে বসবে, সাবজেক্টের পর ভার্ব বসবে। সে কারণে এখানে হার প্ল্যান আগে বসেছে সাবজেক্ট এবং ভার্ব ওয়াজ পরে বসেছে। এরপর যেহেতু সেন্টেন্সটি সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে, হোয়াট ইজ ইউর প্ল্যান, এখানটায় সিম্পল পাস্ট টেন্স হয়েছে, ওয়াজ বসেছে। নেক্সট, ইউ সেড টু মি, হাউ ফার ইজ দ্য হসপিটাল? ইউ আস্কড মি হাউ ফার দ্য হসপিটাল ওয়াজ। নেক্সট, I said to him, what did you expect of me? I asked him what he had expected of me. What did you expect of me? সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। আমরা জানি সিম্পল পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়। নেক্সট, দ্য বয় সেড টু হিজ ফ্রেন্ড, হোয়ার আর ইউ গোয়িং নাও? The boy asked his friend where he was going then. প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়েছে, নাও থাকলে দেন হয়। নেক্সট, দ্য গার্ল সেড টু হার ফাদার, ওয়েন উইল ইউ কাম ব্যাক? দ্য গার্ল আস্কড হার ফাদার ওয়েন হি উড কাম ব্যাক। ফিউচার টেন্স থাকলে মডেল অক্সিলারি
উইলের পাস্ট ফর্ম উড বসে। নেক্সট, হি সেড টু মি হুইচ বুক ডু ইউ ওয়ান্ট। হি আস্কড মি হুইচ বুক আই ওয়ান্টেড। নেক্সট, I said to him, whom do you want? I asked him whom he wanted. Next, she said to me, whose pen is it? She asked me whose pen it was. Next, I said to her, why were you crying? I asked her why she had been crying. Past continuous tense থাকলে past perfect continuous tense হয়। Next, the boy said to the girl, why did you say this yesterday? The boy asked the girl why she had said that the previous day. Next, the man said to the boy, who taught you English? The man asked the boy who had taught him English. Next, the man said to the boy, how did you do that? The man asked the boy how he had done that. এবারে ন্যারেশন চেঞ্জ উইথ ইয়েস নো কোশ্চেন এক্সাম্পলের সাহায্যে বোঝার চেষ্টা করো। মাই ফ্রেন্ড সেড টু মি, আর ইউ বিজি নাও? মাই ফ্রেন্ড আস্কড মি, রিপোর্টিং ভার্ব আস্কড হয়েছে। লিঙ্কার হিসাবে ইফ বসেছে, ইফ আই ওয়াজ বিজি দেন। নেক্সট, আই সেড টু হার, হ্যাভ ইউ রেড দিস নভেল? আই আস্কড হার if she had read that novel. Next, she said to me, can you help me? She asked me if I could help her. Next, I said to him, were you present here yesterday? I asked him if he had been present there the previous day. Next, you said to me, did you read the news yesterday? You asked me if I had read the news the previous day. Next, Ram said to Rohim, will you play with me? Ram asked Rohim if he would play with him. Next, are you weeping? He asked her. He asked her if she was weeping. Next, my brother said to me, will you not go to the show? My brother asked me if I would not go to the show. Next, I said to the boy, did you go to the school? I asked the boy if he had gone to the school. Next, I said to the boy, did you have a ball? I asked the boy if he had had a ball. Did you have a ball? সিম্পল পাস্ট টেন্সে রয়েছে। আমরা জানি সিম্পল পাস্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্স হয়ে যায়, সেই কারণে হি হ্যাড এ বল হয়েছে। প্রথমের যে হ্যাডটি রয়েছে অক্সিলারি হ্যাড, পরের হ্যাডটি হ্যাভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভ ভার্ব এখানে মেইন ভার্ব, সেই কারণে হ্যাড হয়েছে এখানটায়। এই নিয়মগুলো এবং এক্সাম্পলগুলো ফলো করে তোমরা কোশ্চেন ব্যাংকস থেকে আরও প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের কাছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জ ডে লাইটের মতো ক্লিয়ার হয়ে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।